ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার এক অভিযুক্ত। ঘটনার 3 দিনের মাথায় শাসক দলের এক নেতাকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোফাজ্জেল মোল্লা। ধৃত ব্যক্তি নিহত তৃণমূল নেতার পাশের বুথের সভাপতি বলে জানা গিয়েছে। মোফাজ্জেল মোল্লা শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের পরে ঘটনাস্থলেও তাকে দেখা গিয়েছিল। ঘটনার পর উত্তর কাশীপুর থানার পুলিশ তাকে ডেকে টানা জেরা করতে থাকে। অবশেষে রবিবার সকালে তাকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে রাজ্জাকের সঙ্গে মোফাজ্জলের বিবাদ বহুদিনের। বছরখানেক আগে ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি হন রাজ্জাক। জানা গিয়েছে, বিজয়গঞ্জ বাজারের ক্ষমতা দখলকে ঘিরেই তাদের মধ্যে বিবাদ বাধে। জানা গিয়েছে, ঘটনার দিন শওকত মোল্লার সঙ্গে 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠকে ছিলেন রাজ্জাক খান ও মোফাজ্জল মোল্লা। বৈঠক থেকে আগে বেরিয়ে আসেন রাজ্জাক খান। পুলিশ সূত্রে খবর, শওকত মোল্লার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে আসার পর রাজ্জাক খানের এই গতিবিধি মোফাজ্জল মোল্লা ও দুষ্কৃতীদের খবর দিতে একাধিক টিপার কাজ করেছে। সেই সমস্ত টিপারদেরও খোঁজ করছে পুলিশ। মোফাজ্জল মোল্লার অতীতেও ক্রাইম রেকর্ড রয়েছে। বাইরে থেকে সুপারি কিলার নিয়ে এসেছিল মোফাজ্জল বলেই পুলিশ সূত্রে খবর। রাজ্জাককে গুলি করে খুন করার সময় ঘটনাস্থলে ছিল অভিযুক্ত। এদিকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি ধৃত মোফাজ্জল মোল্লা। মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়েছিল এখন আমি মুখ খুলবো না। প্রসঙ্গত, বৃহস্পতিবার এই নৃশংস ঘটনা ঘটার পর তৃণমূলের তরফে আইএসএফ এর কর্মী সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। তবে পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনায় শাসক দলের নেতার নামই উঠে এসেছে। শওকত মোল্লার সঙ্গে এই মোফাজ্জল মোল্লাকেও কিন্তু দেখা গিয়েছিল ঘটনার পর ঘটনাস্থলে, অর্থাৎ রাজ্জাক খান যেখানে তাকে খুন করা হয়, একেবারে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছিল যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে যখন এই শওকত মোল্লা রাতের বেলা সেখানে পৌঁছায়, তখন দেখা যায় শওকত মোল্লার সঙ্গে এই মোফাজ্জল মোল্লাও তিনি উপস্থিত ছিলেন। তার ভিডিও কিন্তু ভাইরাল হয় এবং তার সেখানেও কিন্তু শওকত মোল্লার সঙ্গে এই মোফাজ্জল মোল্লাকে দেখা গিয়েছে এবং তাকেই কিন্তু পুলিশ এই খুনের ঘটনায় গ্রেপ্তার করলো। এবং সেখানে পুলিশ সূত্রে কি বলা হচ্ছে না, এই মোফাজ্জল মোল্লার সঙ্গে রাজ্জাক খানের এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের একটা বিবাদ ছিল। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে এই খুনের অনেক রহস্য উন্মোচিত হতে পারে। সিকিউরিটি নিয়ে ঘুরছে, তার গায়ের কাছে এসে দাঁড়াতে পারার ক্ষমতা আছে বাইরের কারো, ধাক্কা মেরে সিকিউরিটি সরিয়ে দেবে। ছিল মোফাজ্জল মোল্লার ছবিতে দেখা যাচ্ছে, ওই দিনকার ছবি বলছি, যে তার অদূরেই দাঁড়িয়ে আছে খুন হওয়ার পরে মানে যে এখন খুনের অভিযোগ আছে, মানে উনি খুন করলেন, এতটা কনফিডেন্স উনাকে হয়তো সরকার সাহেব দিয়েছে যে আমি আছি দেখে নেব, উনি খুন করে এসে আবার পাশে দাঁড়ালেন। কত সাহস দিচ্ছে কি? সরকার সাহেবকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু পাওয়া যেতে পারে। যদিও তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার পাল্টা দাবি, মোফাজ্জল তৃণমূলের কোনো পদাধিকারী নয়, আইএসএফ এর মদতপুষ্ট হয়েই এরা এই ঘটনা ঘটিয়েছে। তৃণমূলের কোনো গোষ্ঠীতন্ত্রের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। আমি আজও বলছি, এরা আইএসএফ এর মদতপুষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে। গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। এলাকা দখলের রাজনীতির জেরেই কি এই ঘটনা? নেপথ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব? পুলিশি তদন্তে কি উঠে আসবে এই কাণ্ডের মাথার নাম? প্রশ্ন ওয়াকিবহল মহলের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।